আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাইএনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় নিহত পথচারীর মরদেহ উদ্ধার, বাংলাদেশি চালক গ্রেপ্তার। জীবিকার টানে মালয়েশিয়া, 14 বছর পর কফিনে ফিরলেন যশোরের মনির। এবং আজ থেকে কার্যকর হচ্ছে মালয়েশিয়ান মিডিয়া কাউন্সিল আইন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রতিটি যাত্রা একটি নতুন গল্প, প্রতিটি বিদায় একটি নতুন সূচনা। এটা এক অভিজ্ঞতা, এক আবেগ। সহজ বুকিং, সাশ্রয়ী ফ্লাইট আর 24/7 কাস্টমার সাপোর্ট, সবকিছুই এক জায়গায়। mynztrip.com এ আপনার পরবর্তী যাত্রা শুরু হোক এখান থেকেই। আপনার স্মার্ট ট্রাভেল পার্টনার। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান ইপো সড়কে সড়ক দুর্ঘটনার পর নদীতে পড়ে যাওয়া এক পথচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল 7:30টার দিকে দুর্ঘটনাস্থল থেকে প্রায় 150 ফিট দূরে মরদেহটি খুঁজে পান উদ্ধারকারীরা। কুয়ালালামপুর ট্রাফিক তদন্ত ও প্রয়োগ বিভাগের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ইসা এক বিবৃতিতে জানান, শুক্রবার সকাল 11:45 ঘটে যাওয়া দুর্ঘটনার পর থেকেই উদ্ধার অভিযান চলছিল। তিনি আরও বলেন, মরদেহটি এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এটি কুয়ালালামপুর হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এ ঘটনার পর মামলা পুনঃশ্রেণীবদ্ধ করে মালয়েশিয়া সড়ক পরিবহন আইন 1987 ধারা 41 অনুযায়ী তদন্ত করা হচ্ছে। দুর্ঘটনাটি ঘটে যখন 39 বছর বয়সী এক বাংলাদেশি নাগরিকের চালানো একটি নিসান সিলফি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ভিয়েতনামি নারীর চালানো টয়োটা ক্যামরির সামনের ডান পাশে ধাক্কা দেয়। এরপর গাড়িটি সড়কের পাশে থাকা এক পথচারীকে চাপা দিয়ে সেতুর নিচে পড়ে যায় এবং একটি কংক্রিট কাঠামো লোহার পাইপে আটকে যায়। গুরুতর আহত অবস্থায় নিসান চালককে কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পুলিশ জানিয়েছে, বাংলাদেশি নাগরিকের চালানো গাড়িটি তার মালিকানাধীন নয়। গাড়ির প্রকৃত মালিককে খুঁজে বের করতে তদন্ত চলছে। মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ। মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা। আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই। এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। সংসারে সুখের সন্ধানে দীর্ঘ 14 বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন মনির হোসেন। প্রবাসে জীবনের ইতি টেনে অবশেষে তিনি বাড়ি ফিরেছেন, তবে জীবিত নয়, নিথর দেহে। গত 3 জুন মালয়েশিয়ায় অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন যশোর সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের এই প্রবাসী। শুক্রবার সাদা কাপড়ে মোড়ানো তার মৃতদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। প্রিয়জনের এমন করুণ পরিণতি দেখে স্বজন, প্রতিবেশী ও সন্তানদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। পারিবারিক সূত্রে জানা যায়, 2011 সালে উন্নত জীবনের আশায় কিছুটা চোরাই পথেই মালয়েশিয়া যান মনির হোসেন। সেদিন সকালে ট্রাক চালক হিসেবে কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আর জীবিত ফেরা হলো না তার। প্রবাসী দীর্ঘ 8-9 বছর চেষ্টার পর বৈধতা পেলেও দেনার দায়ে তিনি দেশে ফিরতে পারছিলেন না। 2024 সালের শুরুতে এক ভয়াবহ দুর্ঘটনায় তার ডান হাতের আঙুলগুলো কেটে যায়। ঈদুল আজহার পর তার দেশে ফেরার প্রবল ইচ্ছা ছিল। পরিবারের সদস্যরা অধীর আগ্রহ অপেক্ষায় ছিলেন প্রিয়জনের ফেরার, কিন্তু সকল অপেক্ষাকে অবসান ঘটিয়ে ঈদের আগে এই পরপারে পাড়ি জমান মনির হোসেন। 14 বছর পর তার নিথর দেহ বাড়িতে পৌঁছালে এলাকার মানুষ শেষবারের মতো তাকে দেখতে ভিড় করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। আজ 14 জুন 2025 থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো মালয়েশিয়ান মিডিয়া কাউন্সিল আইন। মালয়েশিয়ার যোগাযোগ মন্ত্রী ফাহমি ফাজিল এই ঘোষণা দিয়ে জানান, সাংবাদিকতার মান উন্নয়ন ও স্বশাসন প্রতিষ্ঠায় এটি এক ঐতিহাসিক পদক্ষেপ। কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আয়োজিত জাতীয় সাংবাদিক দিবসের মূল অনুষ্ঠানে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, হাওয়ানা 2025 উদযাপন উপলক্ষে প্রতীকীভাবে আজকের দিন থেকে আমরা আইনটি গ্যাজেট ও কার্যকর করার জন্য বেছে নিয়েছি। এবারের সাংবাদিক দিবসের প্রতিপাদ্য ছিল নতুন যুগের সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রহণ ও নৈতিকতা রক্ষা। এতে দেশ বিদেশের প্রায় 1000 গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর দপ্তরের মন্ত্রী দাতুশ্রী ডক্টর জালিহা মোস্তফা, উপযোগাযোগ মন্ত্রী টিউ নি চেং, যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব জেনারেল দাতুক মোহাম্মদ ফাউজি মোহাম্মদ ইসা, বার্নামার চেয়ারম্যান দাতুশ্রী অং চুন ওয়াই, প্রধান নির্বাহী কর্মকর্তা দাতিন পাদুকা, নূর উল আপিদা কামাল উদ্দিন এবং প্রধান সম্পাদক হাওয়ানা 2025 প্রকল্প পরিচালক অরুল রাজু দুরার রাজ। মন্ত্রী বলেন, আমি আশা করি মালয়েশিয়ান মিডিয়া কাউন্সিল এমন একটি নিরপেক্ষ এবং টেকসই প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে যেটি সরকার বদলালেও সাংবাদিকতার স্বার্থে কাজ করবে।